বিশেষ বিশেষ খবর। বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়ে চিকিৎসাধীন প্রভাবশালী ব্যক্তিদের ব্যাপারে কলকাতা হাইকোর্ট এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। বিরোধী দলনেতা বলেছেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় দুর্নীতির মাথারা ধরা পড়বে। তৃণমূল কংগ্রেস প্রধানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ফের এক শিশুর মৃত্যু হয়েছে। বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে আজ অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে। প্রতিনিয়ত স্থানীয় সংবাদ দেখার জন্য বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নিউজগুলো সবার প্রথমে দেখার জন্য। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়ে কতজন প্রভাবশালী ব্যক্তি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে তার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ 24শে জানুয়ারির মধ্যে হাসপাতালের অধিকর্তাকে হলফনামা আকারে রিপোর্ট পেশ করতে বলেছেন। কতদিন ধরে এই প্রভাবশালীরা ভর্তি, কেন ভর্তি, কি কি সুবিধা তারা পাচ্ছেন তার বিশদ তথ্য রিপোর্টে থাকতে হবে। ভিআইপি ব্যক্তিরা হাসপাতালে ভর্তি থাকায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে গতকাল প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, প্রভাবশালীরা হাসপাতালের বেড দখল করে থাকবেন আর সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন, তা চলতে পারে না। প্রভাবশালী অভিযুক্তদের নিরাপদ আশ্রয় হিসেবে হাসপাতালকে ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা গুরুতর বলে উল্লেখ করেন তিনি। 24শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, এসএসকেএম এ চিকিৎসাধীন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা ইডির মধ্যে দীর্ঘ টানাপোড়েনের প্রেক্ষাপটে হাইকোর্ট এই নির্দেশ দিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় দুর্নীতির মাথারা ধরা পড়বে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিডিও অফিসের মাঠে ছোট আঙ্গারিয়া গণহত্যাকাণ্ডের স্মরণে এক জনসভায় গতকাল তিনি বলেন, বালির মাঠ দিয়ে দুর্নীতির স্রোত আটকানো যাবে না। কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্বর মিলে যাবে ভাইপো এবং পিসির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং ভাইপোর যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স তার তিনি ছিলেন সিও, এবং লিপস অ্যান্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, এবং লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি মানে মমতা ব্যানার্জি, গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। হাইকোর্টের নির্দেশের প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, অবিলম্বে এসএসকেএম হাসপাতালের পরিচালকদের গ্রেফতার করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা। সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না। কেন মাসের পর মাস কি রোগ হয়েছিল, কোন কোন ডাক্তার সেই রোগকে চিহ্নিত করেছিল, কি সেই রোগ যার জন্য মাসের পর মাস তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। যে সমস্ত পরিচালক যারা এসএসকেএম হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার। উল্লেখ্য, বুধবার রাতে এসএসকেএম থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তার সঙ্গে ইডির তথ্য প্রমাণে থাকা ভয়েস ক্লিপিং মিলিয়ে দেখা হবে। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে বিরোধী জোট আইএনডিআই এর শরিক দলগুলির সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। সূত্রের খবর, রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায়যাত্রা শুরু হওয়ার আগেই আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যাবে বলে কংগ্রেস আশাবাদী। 14 জানুয়ারি শুরু হচ্ছে রাহুলের এই ন্যায়যাত্রা। এতে সামিল হওয়ার জন্য জোটের সব দলকে আহ্বান জানিয়েছে কংগ্রেস। ইম্ফল থেকে মুম্বাই এই যাত্রায় পশ্চিমবঙ্গ সহ 15টি রাজ্যের 6,700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে। তবে তৃণমূল কংগ্রেস এতে যোগ দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কংগ্রেসকে 2টি আসন ছাড়ার যে কথা
বলেছিলেন মুখ্যমন্ত্রী, তার কড়া সমালোচনা করেন অধীর। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে গত 9 বছরে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে প্রচার চালাবে। পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গতকাল বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বিশ্বের দরবারে দেশকে তুলে ধরতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়টিও মানুষের সামনে তুলে ধরা হবে। 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে, সে প্রসঙ্গে শ্রী চৌধুরী বলেন, প্রতিটি প্রকল্পে সরকার যে অর্থ দিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা হিসেব দেওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকার সেই হিসেব দেয়নি বলে বরাদ্দ বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস দেওয়া নিয়ে রাজ্য সরকার গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে 2022 থেকে 2023-এ বোনাসের পরিমাণ 2000 টাকা থেকে বেড়ে হচ্ছে 5300 টাকা। যেসব সিভিক ভলেন্টিয়ার 2000 টাকা করে পেয়েছেন তারা বকেয়া টাকা পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5300 আর রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 2000 টাকা করে পুজোর বোনাস পাবে। এই বৈষম্য নিয়ে তিনি যখন টুইট করেছিলেন তখন তাকে অপপ্রচার বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন পুজোর প্রায় 3 মাস অতিক্রান্ত। এই বিজ্ঞপ্তিতে প্রমাণ হলো মুখ্যমন্ত্রী সেদিন সত্যি কথা বলেননি। লোকসভা নির্বাচন আসন্ন, তাই চাপে পড়ে এই বকেয়া বোনাস মেটানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে রাজ্যে ফের মৃত্যু হলো এক শিশুর। পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় চুয়াডাঙ্গায় গতকাল দুপুরে স্কুলে মিড ডে মিল খাবার পর 2 বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে লোহার বলের মতো একটি ছোট জিনিস খুঁজে পায় 2য় শ্রেণীর পড়ুয়া বছর 8-এর মুকুলেশুর রহমান। বল ভেবে সেটি একটি বাড়ির দেওয়ালে ছুঁড়ে মারতেই প্রচন্ড আওয়াজে চারপাশ কেঁপে ওঠে। ছিটকে পড়ে মুকুলেশুর। রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার 2 সঙ্গীও আহত হয়। কে বা কারা ওই জায়গায় বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে। মৌপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী পঞ্চায়েত এলাকায় গতকাল বিকেলে বাঘের পায়ে টাটকা ছাপ দেখা যায়। পেটকুল চাঁদ ব্রিজের পাশে ঘন জঙ্গলে বাঘের দেখা মিলেছে এবং তার গর্জনও শোনা গেছে বলেও গ্রামবাসীদের দাবি। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এলাকায় পৌঁছন। নাইলনের জাল দিয়ে জঙ্গলের দিকে ঘিরে ফেলা শুরু হয়েছে। গ্রামবাসীদের সতর্ক করতে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। বাঘের খোঁজ আজ শুরু করবে বন দফতর। বাংলাদেশে সাধারণ নির্বাচনের মাত্র 4 দিন আগে নদিয়ার বেতাইয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে বিএসএফ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত 1,66,900 ইউএস ডলারের ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য 1,39,00,000 টাকার বেশি। বেতাইয়ে বিএসএফ এর 64 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকি এলাকা দিয়ে এই ডলার পাচার করার চেষ্টা হচ্ছিল। বিএসএফ জওয়ানদের চোখে পড়ে যাওয়ায় সেগুলি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। চিংড়িঘাটা উড়ালপুলের আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কেএমডিএ সূত্রে জানা গেছে, এবার সেতুর ওপরে গেজ বা কম্পন মাপক যন্ত্র বসানো হবে। সেতুর ওপর গাড়ি চলাচলের কতটা ভার পড়ছে বা কতটা কম্পন হচ্ছে এতে তা ধরা পড়বে। এর জেরে উড়ালপুলে কি কি সমস্যা হচ্ছে তাও বোঝা যাবে। নিয়মিত কম্পন মাপক যন্ত্র পরীক্ষা করে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যে সবকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ত দপ্তর, কেএমডিএ এবং এইচআরবিসি নিজেদের অধীনে থাকা সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করে। 2019 সালে সেতু পরীক্ষায় নিযুক্ত বিশেষজ্ঞ সংস্থার রিপোর্টে 5 বছরের মধ্যে চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলে নতুন করে তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আর্থিক সমস্যার কারণে নতুন করে উড়ালপুল তৈরির কাজ করা যাচ্ছে না, তাই দ্বিতীয়বারের জন্য চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে নৈহাটি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রাত 11:10 থেকে রবিবার 7 জানুয়ারি সকাল 7:10 পর্যন্ত 8 ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। এর দরুন শনিবার নৈহাটি ব্যান্ডেল, শিয়ালদা শান্তিপুর ও শিয়ালদা রানাঘাটের মধ্যে 1 জোড়া করে এবং কল্যাণী সীমান্ত ও নৈহাটির মধ্যে একটি ট্রেন বাতিল থাকবে। আগামীকাল আপ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস ও শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি স্টেশনে থামবে। রবিবার নৈহাটি ব্যান্ডেল 3 জোড়া এবং শিয়ালদা কৃষ্ণনগর, শিয়ালদা শান্তিপুর ও শিয়ালদা রানাঘাট 1 জোড়া করে ট্রেন বাতিল থাকবে। ডাউন লাইনেও যোগবাণী কলকাতা, গোরক্ষপুর কলকাতা, মালদা টাউন, শিয়ালদা গৌড়, জয়নগর কলকাতা গঙ্গাসাগর, নিউ আলিপুর, শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেসের মতো কয়েকটি দূরপাল্লার ট্রেন
ট্রেন ডানকুনি হয়ে যাবে বলে রেল সূত্রের খবর। আসছি খেলার খবরে। বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে। বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9টায়। গতবারে রানার্স আপ বাংলা এলিট গ্রুপ বিতে রয়েছে। বাংলার সঙ্গে অন্ধ্র ছাড়াও একই গ্রুপে রয়েছে আসাম, বিহার, ছত্তিশগড়, কেরালা, মুম্বাই ও উত্তরপ্রদেশ। বাংলা 12 তারিখ উত্তরপ্রদেশ, 19 তারিখ ছত্তিশগড়, 26 তারিখ আসাম, 2 তারিখ 2রা ফেব্রুয়ারি মুম্বাই, 9ই ফেব্রুয়ারি কেরালা ও 16ই ফেব্রুয়ারি বিহারের বিরুদ্ধে খেলবে। আগামীকাল গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচগুলিতে নাগাল্যান্ড, হায়দ্রাবাদ, বিহার, মুম্বাই, ত্রিপুরা, গয়া, ছত্তিশগড়, আসাম, মহারাষ্ট্র, মণিপুর, কর্ণাটক, পাঞ্জাব, কেরালা, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মিজোরাম, সিকিম, বিদর্ভ সার্ভিসেস, সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, বরোদা, উড়িষ্যা, দিল্লি, পুদুচেরি, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় রেলওয়েজ, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হলো।